আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বিভিন্ন জনের বিভিন্ন কিছু মন্তব্য, কিছু কথা শুনছি, যে কথাগুলো শুনে আসলে কিছু একটা বলার দরকার, সে কারণে বলতেছে। প্রসঙ্গটা ডক্টর মোহাম্মদ ইউনুস। অনেকে বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সুদখোর, উনি লোক ভালো না, ওনার আসলে দূরভিসন্ধি ছিল। আসলে আপনারা যেটাই বলছেন, হয়তো বা আপনার কাছ থেকে সেটা সঠিক কিংবা বেঠিক, সে তর্কে বিতর্কে আমি যাব না। ব্যাপারটা হচ্ছে এই, যে আমাদের এখন যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ। এই যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ সদ্য স্বাধীনতা লাভ করলো, যেমন বলতে পারি আমরা দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করলাম। তো এখন আসলেই দরকার ডক্টর ইউনুসের মতো একজন, সমগ্র বিশ্বে যার পরিচিতি। ডক্টর ইউনুস পৃথিবীর ভিতরে এমনই একজন লোক, হাতে গোনা 4-5 জন লোকের ভিতরে তিনি একজন। উনি পৃথিবীতে এতই পরিচিত। তো আমাদের দেশে যে বর্তমান পরিস্থিতি, আমাদের দেশে এখন রিজার্ভ প্রায় শূন্যের কোঠায়। আপনারা অনেকেই জানেন বর্তমান দেশে রিজার্ভে কোন পরিস্থিতি। আমরা বহু বিশ্বব্যাংক বলেন, এডিবি বলেন, জাইকা বলেন, বিভিন্ন সংস্থা থেকে আমরা বহুত টাকা ঋণী। ঋণ পরিশোধ করার মতো বা এইগুলো ট্যাকেল দেওয়ার মতো একমাত্র ডক্টর ইউনুস ছাড়া আর কোন ব্যক্তি আছে? আপনারা একটু ওনার নাম বলুন। যে লোকগুলো ওনারা সমালোচনা করতেছেন, আপনারাই বলুন যে এই ডক্টর ইউনুসের পরিবর্তে কোন লোকটা এখানে যোগ্য, যার কথাতেই সমগ্র বিশ্বের আমরা সুবিধা পেতে পারি বা সহযোগিতা পেতে পারি। এমন যদি কোনো লোক থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ডক্টর ইউনুসকে আপনারা বলছেন যে বিভিন্ন উনি সুদের ব্যাপারে, উনি যে সুদের ব্যবসাটা যেটা আপনারা বলেন ব্যাংকিং সিস্টেম, মাইক্রো ক্রেডিট, এই ব্যাংকিং সিস্টেমে কিন্তু বাংলাদেশে যে ইসলামী ব্যাংক, বিভিন্ন নাম আছে ইসলামী ব্যাংক, এই ইসলামী ব্যাংকগুলোও কিন্তু এই সেম সিস্টেম, এখানেও তো সুদের সঙ্গে জড়িত। তা আপনারা কোন ব্যক্তি আছেন, শতকরা থাকতে পারেন হয়তো বা কেউ না কেউ, কিন্তু অধিকাংশ লোকই তো এই সুদের সঙ্গে জড়িত। যে ব্যাংক তার অ্যাকাউন্ট আছে সে সুদের সঙ্গে জড়িত। সেটা হতে পারে, হয়তো সে বলতে পারে আমি সুদ খাই না, কিন্তু ব্যাংকে তো অ্যাকাউন্ট আছে। আর আমাদের দেশে বৈদেশিক ঋণের উপরেই চলে, আর সে ঋণটা মানে সুদ। তো একটা শিশু জন্মগ্রহণ করলেই এদেশে সে সুদ নিয়েই জন্মগ্রহণ করে, সুদের ঋণের বোঝা নিয়ে জন্মগ্রহণ করে। তাহলে সেক্ষেত্রে এমন একজন ব্যক্তিকে আমরা এ ধরনের চিন্তাভাবনা, নেগেটিভ মন মানসিকতা থেকে এগুলো আমরা না বলি। আমরা এটাই চাই, আমাদের সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশ যেটা আমরা পেলাম, বা ছাত্ররা এত কষ্ট করে, ছাত্র জনতার এত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এতগুলো বাচ্চা বলি বা জনগণ বলি, জনতা বলি শহীদ হলো, তাদের ত্যাগের মহিমায় আসলে আমাদের দরকার একজন ভালো বলিষ্ঠ নেতা। সেই বলিষ্ঠ নেতা, উনি হয়তো আপনারা বলতে পারেন যে উনি সুদের ব্যবসা করে, এটা সেটা বিভিন্ন রকম যেগুলো ন্যারেটিভ মন্তব্য, এটা আসলে আওয়ামী লীগের এক পক্ষের ন্যারেটিভ মন্তব্য ছিল, যেটা শেখ হাসিনা বিশেষত ওনাকে সহ্যই করতে পারতেন না। সেইখান থেকে হয়তো আমরা শুনতে 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 আমরা সেগুলো হয়তো অভ্যস্ত হয়ে গেছি। আসলে এগুলো আমরা কান না দিই। এখন আমাদের দেশ গড়ার সময়, দেশটা গড়ার সময়, সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশটা গড়ি। ডক্টর ইউনুসের যেগুলো ক্রেডিট আছে বা মাইক্রো ফিন্যান্স, যে ওনার যেগুলো বিজনেস আছেন, উনি একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশে কে এমন ব্যক্তি আছে যে উনার ইনকামের 90% ট্রাস্টে দান করছে? এমন কোনো ব্যক্তি আছে উনি ছাড়া? এমন কোনো ব্যক্তি মনে হয় আমার জানা মতে নেই, থাকতে পারে হয়তো বা আপনাদের জানা থাকলে সেটা কমেন্টে জানাবেন। আশা করি ডক্টর ইউনুসের যে ব্যবসাগুলো আছে, যারা ইসলামীপন্থী লোক এগুলো বলতেছেন, আমি তাদের কাছে রিকোয়েস্ট, করজোরে অনুনয় বিনয় করে বলছি, আপনারা একটু চেষ্টা করুন, ওনার সঙ্গে বসেন, ওনার সঙ্গে বসে আলাপ আলোচনা করেন। উনি হতে তো পারে এমন, উনি এগুলো বুঝতে পারেন, ইসলামের সৌন্দর্যতা উনি বুঝতে পারেন, বুঝে হয়তো এর একটা বিকল্প কোনো কিছু ব্যবস্থা উনি করতেও পারেন। সেটা নিয়ে আপনার সঙ্গে বসুন, কথা বলুন, আপনারা একে অপরের সঙ্গে মত বিনিময় করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন, বা আপনাদের মনের এই ধারণাটা হয়তো নাও থাকতে পারে। উনি হয়তো একদিন দেখা যাচ্ছে সবগুলো মিলেমিশে একাকার হয়ে আসতে পারে ইসলামের পথে, আপনারা যেটা বলতে চাচ্ছেন সুন্দর ইসলামের পথে সে আসতে পারে ও ব্যবসা। উনি এমনই একজন ব্যক্তি, উনি ওই মাইক্রো ক্রেডিট না করলে ওনার যে চলবেন না তা ঠিক না। উনি পৃথিবীতে এমনই একজন ব্যক্তি, যেখানে হাত দিচ্ছেন এ পর্যন্ত, সেখানে ছাইতে হাত দিলেও সোনা সোনা ফলছে। তো সেই ক্ষেত্রে সেই একজন মহামানব বলা যায়, মনীষী, ওনাকে আমরা এভাবে অবজ্ঞা না করি। ওনার ওনাকেই যে সুযোগটা ছাত্র জনতা দিচ্ছে, সুযোগটাকে আমরা সবাই স্বাগত জানাই। স্বাগত জানিয়ে আমরা আগামী পথ চলা যেন সুগম হয়, সুদৃঢ় হয়, এবং স্বৈরাচার মুক্ত, স্বৈরতন্ত্র মুক্ত একটা সুন্দর গণতন্ত্র
সুন্দর একটা গণতন্ত্রের উনি উপহার দিতে পারেন, সেই ব্যবস্থা যেন আমাদের করে দিতে পারেন। সকলের কাছে এটাই আশাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।